উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে পথ চলা তিন বন্ধুর গল্প এটি। নিজেদের জমানো টাকা আর মোবাইল গেমস তৈরির আইডিয়া, এই দুটিকে পুঁজি করে তারা গড়ে তোলেন অ্যাপনোমট্রি নামের প্রতিষ্ঠান। কিন্তু একের পর এক ব্যর্থতার পর কেবল বন্ধুতার শক্তিতেই আসে সাফল্য। তিন বন্ধুর বিজয়ের গল্প জানাচ্ছেন রাকিব হাসান। বড় অঙ্কের কোনো পুঁজি কিংবা ক্ষমতাবান কারো পৃষ্ঠপোষকতা কিছুই ছিল না, ছিল কেবল বন্ধুদের জয়ী হবার অদম্য ইচ্ছা আর মাথা ভর্তি আইডিয়া। শুরুটা 2010 সালে। 7 বন্ধুর ইচ্ছে হলো হোটেল ব্যবসা করার, কিন্তু সেই পরিকল্পনা মিলিয়ে যায় সরকারি ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা শুনে। আমাদের তখন কিন্তু নিজস্ব ইনভেস্টমেন্ট ছাড়া কোনো ইনভেস্টমেন্ট নাই। আমার ছোটবেলা থেকে যত সেভিংস, আমার বিজনেস পার্টনার যত সেভিংস, because we did not want to take any money from our parents and we did not take. টার্গেট ছিল এটা যে জার্নিটা আমরা শুরু করেছি, জার্নিটা আমরা বছর জেনারেশন টু জেনারেশন নিয়ে যাব এভাবে। কিন্তু প্রথম 5টি বছর কেটে যায় কেবল ব্যর্থতায়। হতাশ হয়ে 7 বন্ধুর 4 জনই ব্যবসা ছাড়েন, লেগে থাকেন বাকি 3 জন। এরপরই ধরা দেয় সাফল্য। ইউএসএ মার্কেটের পর আমরা ইউরোপ মার্কেটে ট্যাপ করি। সো আমরা কিন্তু তখন কিন্তু লোকাল মার্কেটে আমাদের এক্সপোজারও অনেক কম ছিল, আমাদের লোকাল মার্কেটে অপরচুনিটি অনেক কম ছিল। এই জন্য আমরা কিন্তু বিদেশের মার্কেটে আমরা অনেক কাজ করি। আনটা স্ট্রাগলিং পিরিয়ড ছিল আপনার গেটিং দ্য রাইট রিসোর্সেস। এত সাফল্যের পর বন্ধুত্বের বন্ধন আর ব্যর্থতাকেই অর্জনের মূল মন্ত্র বলে মনে করছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই সাবেক ভাইস প্রেসিডেন্ট। এই গল্পটা যেরকম সুন্দর ছিল প্রথম চিন্তা করতে, যখন রিয়ালিটিতে যে কিন্তু আমরা অনেক বটলনেক্স ফেস করেছি। এমন সময় হয়ে গেছে আমরা ওয়ার্ক অর্ডার পেয়েছি, ইনভেস্টমেন্টটা আমাদের শর্টেজ পড়ে গেছে। ইট অল কেম অ্যারাউন্ড, বাট ওয়ান থিং উই নেভার ডিড অ্যান্ড ওয়ান থিং আই অলওয়েজ বিলিভড ওয়াজ পেশেন্স। সাফল্যের শীর্ষে এসে আজ বন্ধুত্বের প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন তাদের সবাই। বলছেন এই যুগ হলো আইডিয়ার, আর সেই বন্ধুত্বেরও। রাকিব হাসান, 71, ঢাকা।